আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে তাজদিদওয়ালা হরফের উচ্চারণ কিভাবে পড়তে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাগবে এই জিমের সাথে। আজ জিম জবর যা, আজ যা, আজ যা। স্মরণ রাখবেন সবসময় যে তাজদিদওয়ালা হরফের উচ্চারণ দুইবার পড়তে হবে। একবার তার পূর্বের হরফের সাথে, একবার তার নিজের হরফের সাথে। একবার তার পূর্বের হরফের সাথে কিভাবে? যেমন হামজা লাগবে এই জিমের সাথে আজ। এই হামজা কিন্তু জিমের সাথে, জিমটা একবার উচ্চারণ হয়ে গেল। এরপরে জিম জবর যা, আজ যা। দেখুন জিমটা কিন্তু দুইবার উচ্চারণ হলো, কারণ জিমের উপরে এই যে তাজদিদ চিহ্নটা আছে, এই যে জিমের উপরে এই চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটার নাম হলো তাজদিদ। তাহলে নিয়মটি কি বললাম মুখস্থ করে নেবেন যে তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। তাহলে হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ যা, এরকমভাবে শিখব। আমি আপনাকে এভাবে নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই আপনি আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে হামজা লাগবে এই জিমের সাথে আজ জিমজের জি, আজ জি, আজ জি। জিমটা একটু শক্ত করে উচ্চারণ করবেন। কিভাবে পড়বেন? হামজা জিম জবর আজ জিমজের জি, আজ জি, আজ জি, এরকমভাবে শিখবেন। এরপরে হামজা জিম জবর আজ জিম পেশ জু, আজ জু, আজ জু। দেখুন আমি কিন্তু এই জিমটা দুইবার উচ্চারণ করছি, একবার হামজার সাথে লাগিয়ে দিয়ে একবার উচ্চারণ করছি। যেমন হামজা জিম জবর আজ জিম পেশ জু, আজ জু, এরকমভাবে শিখব। আপনি এখন মনোযোগ সহকারে শুনবেন। পরবর্তী আমি আপনাকে আবার এখান থেকে ধরব, তখন আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। তাই এজন্য আপনাকে এখন শুনতে হবে। এরপরে হামজা লাগবে এই জিমের সাথে হামজা জিম জের ইজ। এই যে হামজার নিচে এই চিহ্নটার নাম হলো জের, তাহলে এই জেরকে জিমের সাথে লাগিয়ে দিব। কিভাবে পড়ব? হামজা জিম জের ইজ, জিম জবর যা, ইজ যা, ইজ যা, এরকমভাবে শিখব। এরপরে হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ জি। দেখুন হামজাকে জিমের সাথে লাগিয়ে দিব। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ জি, ইজ জি, এরকমভাবে শিখব। এরপরে হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ জু, ইজ জু, এরকমভাবে পড়ব। হ্যাঁ, যারা আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, অবশ্যই আপনি সেই পর্বগুলো দেখবেন। আমি আলিফ বা তা থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো পর্ব করছি, আপনি সমস্ত পর্বগুলো নিয়মিত দেখবেন। তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। এরপরে হামজা জিম পেশ উদ, জিম জবর যা, উদ যা। কীভাবে পড়ব? হামজা জিম পেশ উদ, জিম জবর যা, উদ যা, এরকমভাবে শিখব। এরপরে হামজা জিম পেশ উদ, জিম জের জি, উদ জি, উদ জি, এরকমভাবে পড়ব। এরপরে হামজা জিম পেশ উজ, জিম পেশ জু, উদ জু, উদ জু, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরুর হরফগুলোর উপরে কলম রাখব, আর আপনি এই হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলবেন। অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে। যদি আপনি মুখে মুখে উচ্চারণ করে বলতে পারেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত পড়াটি শিখতে পারবেন। আর দ্রুত এই পড়াটি শিখতে পারলে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ আমরা কিভাবে পড়ব? হ্যাঁ, তাহলে হামজা লাগবে এই জিমের সাথে আজ। বলুন হামজা জিম জবর আজ। এবার বলুন জিমের উচ্চারণ কিভাবে করতে হবে? হ্যাঁ, জিম জবর যা, আজ যা। কিভাবে পড়ব? আজ যা, আজ যা। আরেকবার বলুন হামজা জিম জবর আজ, জিম জবর যা,
আজ যা কীভাবে পড়লেন? হ্যাঁ বলুন। হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ যা। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে? হ্যাঁ অবশ্যই আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন। যদিও আপনার মুখে উচ্চারণটা না আসে, আপনি তারপরেও বলার চেষ্টা করবেন। যখন এভাবে বলতে থাকবেন, পরবর্তী আপনার এই পড়াগুলো অনেক সহজ হয়ে যাবে। তাহলে হামজা জিম জবর আজ, এরপরে জিম জের জি, আজ জি। কীভাবে পড়লাম বলুন তো? হামজা জিম জবর আজ, জিম জের জি, আজ জি। হ্যাঁ এবার আপনি বলবেন। হ্যাঁ বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে? হ্যাঁ তাহলে হামজা জিম জবর আজ, জিম জের জি, আজ জি। আমি একটি শব্দ একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি, যাতে করে আপনারা এই সবকটি এখানেই শিখে নিতে পারেন। কারণ আমাদের অনেকেরই হয়তো একটু বয়স বেশি হওয়ার কারণে আমরা একবার বললে পড়াটি স্মরণ রাখতে পারতেছি না। তাই আমি প্রত্যেকটি পড়া একবার, দুবার, তিনবার, চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি। আপনি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখতে থাকুন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে? হ্যাঁ হামজা জিম জবর আজ, জিম পেশ জু, আজ জু। কীভাবে পড়ব? হামজা জিম জবর আজ, জিম পেশ জু, আজ জু। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে? হ্যাঁ হামজা জিম জের ইজ, এবার কিন্তু জবর নাই, এবার জের পড়তে হবে। হ্যাঁ পড়ুন। হামজা জিম জের ইজ, জিম জবর যা, ইজ যা। কীভাবে পড়তে হবে? হামজা জিম জের ইজ, এরপরে জিম জবর যা, ইজ যা। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে? হ্যাঁ হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ জি। কীভাবে পড়বেন? হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ জি। এরকমভাবে শিখবেন। আরেকবার বলুন তো এই হরফগুলোর উচ্চারণটা কিভাবে পড়তে হবে? হ্যাঁ হামজা জিম জের ইজ, জিম জবর যা, ইজ যা, ইজ যা। এরপরে হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ জি, ইজ জি। এরকমভাবে শিখব। অনেকেই হয়তো আমরা পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু আমরা হরফের উচ্চারণগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারি না। এবং এক আলিফ টান কোথায় দিতে হবে, চার আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কখন করতে হবে এবং কখন গুন্নাহ করতে হবে না, এই সমস্ত বিষয় আদি আমরা পারি না। যারা এরকম হরফের উচ্চারণগুলো সহি হয় নাই, তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই কয়েকটি পর্ব দেখবেন। এবং যাদের এক আলিফ টান এবং চার আলিফ টান নিয়ে সমস্যা আছে, তারা আমার পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম এবং নবম এই কয়েকটি পর্ব দেখবেন। এবং যারা গুন্নাহ শিখতে চান, কখন গুন্নাহ হবে এবং কখন গুন্নাহ হবে না, তারা আমার দশম পর্বটি দেখবেন। তাহলে হামজা জিম জের ইজ কীভাবে পড়বেন? এই হরফগুলো হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ জু। আরেকবার বলুন কিভাবে পড়বেন? হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ জু, ইজ জু। এরপরে এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন? হ্যাঁ অবশ্যই আপনি মুখে মুখে বলবেন। হামজা জিম পেশ উজ, জিম জবর যা, উজ যা, উজ যা। এরকমভাবে শিখবেন। আরেকবার বলুন। হামজা জিম পেশ উজ, জিম জবর যা, উজ যা। এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। এরপরে হামজা জিম পেশ উজ, জিম জের জি, এটা জিমের নিচে নোক্তা। তাহলে হামজা জিম পেশ উজ, জিম জের জি, উজ জি, উজ জি। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ হামজা জিম পেশ উজ, জিম পেশ জু, উজ জু, উজ জু। এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে বলবো শুধু, আর আপনি মনোযোগ সহকারে শুধু শুনবেন। আমি একবার রিভিশন দিব, আপনি শুনবেন। যদি আপনার কোনো একটি ভুল থেকে থাকে, আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ যা। এরপরে হামজা জিম জবর আজ, জিম জের জি, আজ জি, আজ জি। এরপরে হামজা জিম জবর আজ, জিম পেশ জু, আজ জু। এরপরে হামজা জিম জের ইজ, এখানে হামজার নিচে জের আছে। হামজা জিম জের ইজ, জিম জবর যা, ইজ যা। এরপরে
হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ জি, ইজ জি। এরপরে হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ জু, ইজ জু। এরপরে হামজা জিম পেশ উজ, জিম জবর যা, উজ যা, উজ যা। এরপরে হামজা জিম পেশ উজ, জিম জের জি, উজ জি। এরপরে হামজা জিম পেশ উজ, জিম পেশ জু, উজ্জু। এরকমভাবে শিখব। যদি এরকমভাবে মাত্র এই নুরানি কায়দার শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। এরপরে হামজা লাগবে এই জিমের সাথে আজ, জিম আলিফ দুই জবর জান, আজ জান। কীভাবে পড়ব? আজ জান। দেখুন এখন কিন্তু আপনাকে শিখাবে যদি এই তাসদিদওয়ালা হরফের উপরে তানবিন হয় তাহলে কিভাবে পড়তে হবে। তাহলে হামজা জিম জবর আজ, জিম আলিফ দুই জবর জান, আজ জান, আজ জান। এরকমভাবে শিখব। এরপরে হামজা লাগবে এই জিমের সাথে আজ, জিম দুই জের জিন, আজ জিন। দেখুন এই তানবিনের উচ্চারণ কিন্তু বাংলায় দন্তান্ন উচ্চারণ হয়। বাংলায় যেরকম শেষে দন্তন্য একটা থাকে, এই বাংলায় দন্তন্য উচ্চারণ হয় তানবিনের উচ্চারণটা। আপনারা এটা ভালোভাবে স্মরণ রাখবেন। তাহলে কিভাবে উচ্চারণ করে পড়তে হবে? হামজা জিম জবর আজ, জিম দুই জের জিন, আজ জিন, আজ জিন। এরকমভাবে শিখব। তাহলে হামজা জিম জবর আজ, জিম আলিফ দুই জবর জান, আজ জান। কীভাবে পড়ব? জিম আলিফ দুই জবর জান, আজ জান। এরকমভাবে শিখব। এরপরে হামজা জিম জবর আজ, জিম দুই জের জিন। এখানে কিন্তু আলিফ বলবো না কারণ এখানে আলিফ নাই। তাহলে জিম দুই জের জিন, আজ জিন, আজ জিন। এরকমভাবে পড়ব। এরপরে হামজা লাগবে এই জিমের সাথে আজ, জিম দুই পেশ জুন, আজ জুন, আজ জুন। দেখুন খেয়াল রাখবেন যে আমি প্রত্যেকটি তানবিনের শেষে আমি দন্তান্না উচ্চারণ করছি। বাংলায় যেমন দন্তান্না উচ্চারণ হয়, যেমন এখানে জিন বলছি দন্তান্ন উচ্চারণ হয়েছে, যেমন এখানে জুন বলছি শেষে দন্তান্ন উচ্চারণ হয়েছে। আপনারা এই জিনিসটা স্মরণ রাখলে আপনাদের এই তানবিনগুলোর উচ্চারণটা সহজ হয়ে যাবে। এরপরে হামজা লাগবে এই জিমের সাথে ইজ, জিম আলিফ দুই জবর জান, ইজ জান। খেয়াল রাখবেন যে এখানে দেখুন কিন্তু হামজার নিচে জের আছে, প্রত্যেকটাকে জবর পড়বেন না। যেই হরফের উপর যেই নোক্তা আছে, যেই হরফের উপরে যেই জবর জের পেশ আছে আপনারা সেটাকে বুঝে শুনে পড়তে হবে। তাহলে এখানে হামজার নিচে জের আছে, আমরা জের ধরবো। হামজা জিম জের ইজ, জিম আলিফ দুই জবর জান, ইজ জান, ইজ জান। এরপরে হামজা জিম জের ইজ, জিম দুই জের জিন, ইজ জিন। কীভাবে পড়ব? ইজ জিন, ইজ জিন। এরকমভাবে শিখব। এরপরে হামজা জিম জের ইজ, জিম দুই পেশ জুন, ইজ জুন, ইজ জুন। এরকমভাবে শিখব। এবার আমি হরফগুলোর উপরে কলম রাখবো আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন। হ্যাঁ এবার বলুন তো দেখি এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ অবশ্যই আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন। তাহলে বলুন হামজা জিম জবর আজ, জিম আলিফ দুই জবর জান। কিভাবে পড়বেন? আজ জান। আরেকবার বলুন কিভাবে পড়বেন? আজ জান। হ্যাঁ আরেকবার আমার সাথে সাথে পড়ুন। হামজা জিম জবর আজ, জিম আলিফ দুই জবর জান, আজ জান। হ্যাঁ এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ অবশ্যই মুখে মুখে বলবেন। বলুন হামজা জিম জবর আজ, জিম দুই জের জিন, আজ জিন, আজ জিন। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ হামজা জিম জবর আজ, জিম দুই পেশ জুন, আজ জুন, আজ জুন। এরকমভাবে শিখব। কিভাবে পড়বেন? আজ জুন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। তাহলে হামজা জিম জের ইজ, জিম আলিফ দুই জবর জান, ইজ জান। কিভাবে পড়ব? ইজ জান, ইজ জান। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ হামজা জিম জের ইজ, জিম দুই জের জিন, ইজ জিন, ইজ জিন। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ হামজা জিম জের ইজ, জিম দুই পেশ জুন, ইজ জুন, ইজ জুন। এরকমভাবে শিখব। যদি আপনি এই তাসদিদ হরফগুলো এভাবে শিখতে পারেন, পড়তে পারেন, তাহলে পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে যখন এরকম তাসদিদওয়ালা হরফগুলো আসবে সেম এরকমই উচ্চারণ হবে।
তাই আপনাদেরকে এই সবকগুলো এখানেই ভালোভাবে শিখে নিতে হবে। এবার আমি এই শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি মনোযোগ সহকারে শুনবেন। এতে আপনার যদি কোনো একটি ভুল থেকে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা জিম জবর আদ, জিম আলিফ 2 জবর জান, আদ জান, আদ জান। এরপরে হামজা জিম জবর আদ, জিম 2 জের জিন, আদ জিন, আদ জিন। এরপরে হামজা জিম জবর আদ, জিম 2 পেশ জুন, আদ জুন, আদ জুন। এরপরে হামজা জিম জের ইদ, জিম আলিফ 2 জবর জান, ইদ জান, ইদ জান। এরপরে হামজা জিম জের ইদ, জিম 2 জের জিন, ইদ জিন। এরপরে হামজা জিম জের ইদ, জিম 2 পেশ জুন, ইদ জুন, ইদ জুন। এরকমভাবে শিখব। আমি আপনাকে এভাবে সহি শুদ্ধভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারাটা পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে সহি শুদ্ধভাবে রিডিং করা শিখাবো। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।